গুড আফটারনুন। এখন ঘড়িতে বেজেছে 3টে। এখন অফিস যাচ্ছি, কেননা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমার তো একটা বাহন আছেই, বহু বছর পুরনো আমার বাহন। এর আগে একটা অন্য বাহন ছিল, এর আগে একটা ছোট্ট বাহন ছিল, এখন একটু মাঝারি সাইজের বাহন হয়েছে। তো গাড়ি তো বিশ্বকর্মা ঠাকুরের, মানে উনিই বানিয়েছেন, উনিই ঠিক করে দেখেন কি সব চলছে কিনা। আর কালকে একদম ঠিক হয়ে দারুণ হয়ে গাড়িটা এসছে। তো আজকে একটু পুজো দেবো কালী মন্দিরে গিয়ে। আর তাছাড়াও অফিসের অনেক কাজ আছে। এই এতক্ষণ সকালে ধরে মামলা করলাম, মার ওপর প্রচুর চিৎকার করলাম। এই যে বুড়ি বসে আছে এখানে, আমাকে মামলার সময় এসে ডিস্টার্ব করছিল। আবার আমার একটা বন্ধু ফোন করছে, বলে কিনা তুই ওর সাথে ভালোভাবে কথা বলছিস, আমার সাথে কথা বলছিস না। এটা বলেছো কি বলনি তুই? এটা বলেছি আমাকে। বলছি মা তুমি যখন বলছিলে তখন আমি বুঝতে পারছিলাম না কে আর্গিউ করছে, কোন কাউন্সিল। তো তার জন্য একটু আর আমার অভ্যাস আছে, মানে আমার কাজের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হলি আমি লাইক কেন ডিস্টার্ব করা হচ্ছে আমাকে। তো যাক ঘেসে সব অন্য কথা। বাবা ব্যাগটা কি ভারী। চলো এখন যাওয়া যাক, অফিসে যাব, হাতে অনেক জিনিস আছে। তাই রাস্তায় এখন আর ভিডিও করব না, একবারে অফিসে গিয়ে, বা যদি মাঝখানে মন্দির যাই। এখন তো দুপুরবেলা কোনো মন্দির খোলা থাকবে না, 5টার সময় খুলবে। তো অফিসে পৌঁছতে পৌঁছতে এখন 1 ঘন্টা লেগেই যাবে, 4টে বাজবে। 5টার সময় বেরিয়ে পুজো দেবো। ঠিক আছে মা, এদিকে আসো। টাটা করবে না আমাকে? টাটা। বুড়ি এখন কি করবে? বুড়ি এখন দেদার একটা ঘুম দেবে। অনেকক্ষণ হয়েছে অফিসে এসে গেছি, এখন বাজে 5টা। ওই 4:10-এই পৌঁছে গেছিলাম। আর অফিসের অবস্থা এরকম বেহাল কেন বলো তো? দাঁড়া, একটা ফোন আসছে। গাড়ি সার্ভিসিংয়ে গেছিলো শনিবার দিন যাওয়ার, রোববার দিন যাওয়ার কথা ছিল, রোববার দিন যায়নি, গেছে সোমবার দিন। সোমবার জামা তো ছিল, ছুটি ছিল, তো আমি আর অফিসে আসিনি। শুক্রবার দিনই গাড়ি থেকে সব বার করে এখানে রেখে দিয়েছি, শনিবার দিন রাদার। হ্যাঁ, তো গাড়ি আজকেই এসছে ঠিক হয়। আর তারপরে অফিসে আজকেই প্রথম এসছে। তো তার জন্য এখন সব সোফা থেকে তুলে তুলে টেবিলে রাখলাম, যখন বেরোবো তখন একবারে গাড়িতে ঢোকাবো। আর এখন আমি কি করব, ল্যাপটপে সোফায় বসে কাজ করব। এখানে আর বসে কাজ করতে ইচ্ছে করছে না, বিকজ এই জায়গাটা পুরোপুরি মেস হয়ে আছে। আর অন্য ফোনটাই নিলাম, সেরকম কোনো কাজ নেই, চোখেও লাগছে, মাথাটা ব্যথা করছে। লাইটগুলো অফ করে দিই। আমি আবার অন্ধকারে কাজ করতে পারি, আমার কোনো অসুবিধে হয় না। তো চলো একটু কাজ করে নিই ল্যাপটপে। আর বিশ্বকর্মা পুজোর জন্য গাড়িতে এখনও পুজো দেওয়া হয়নি, সন্ধ্যার সময় বেরিয়ে তারপরে পুজো দেবো, একবারে বাড়িও চলে যাব, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এর মাঝে এখন আর কিছু খাবো না, বিকজ ফ্রেশ ট্রেশ হয়ে এসছি। তো তো যেহেতু মন্দিরে যাব তার জন্য, মানে ওই যতটা পারা যায় আর কি, অফিসে থাকলে মানা অতটাই, এর বেশি আর কিছু না। আর আমি বিশ্বাস করি ভগবানকে তুমি যেভাবে ডাকবে, ভক্তি ভরে ডাকলেই ভগবান ঠিক সাড়া দেবেন, তাই না বলো? বাইরে এসে দেখলাম আবহাওয়াটা কি সুন্দর হয়ে গেছে, কিন্তু আকাশ পুরো কালো করে এসছে, যেন এই বুঝি একদম ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি আমাদের মাথায়। বাইরেটা ভীষণ অন্ধকার করে এসছে, আর ঘড়িতে বাজে মাত্র 6:30। 7টার সময় অন্ধকার হয়, বাট মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আসবে। পুরো কালো ঘন মেঘে আকাশটা পুরো ঢেকে গেছে। আর সকালে পুজো দিতে পারিনি, ম্যাটার ছিল, তাই জন্য ভেবেইছিলাম বিকেলে পুজো দেব। তো এই সন্ধ্যার সময় এখন যাচ্ছি এই সিআর পার্কের মার্কেট ওয়ানে যে কালী মন্দির আছে, বড় কালী মন্দিরটা না, সিআর পার্কে অনেক জায়গায় কালী মন্দির আছে, তো ওখানেই পুজো দেবো আজকে বিশ্বকর্মা পুজোটা। কারণ আলাদা করে এখানে তো বিশ্বকর্মা ঠাকুরের মন্দির নেই, তো তার জন্য সকালেই সব পুজো হয়ে গেছে। মার্কেট ওয়ানে অনেক অটো স্ট্যান্ডে পুজো হয়, সিআর পার্ক লাগোয়া গোবিন্দপুরি জায়গাতেই হয় আমি যা দেখেছি সামনে থেকে। ভালো একটা অটো আসছিল। অ্যাকচুয়ালি গলিটা চওড়া, দুদিকে এত গাড়ি থাকে মানুষের, আর কি করা যাবে। দিল্লির ট্রান্সপোর্ট সিস্টেম কলকাতার মতো অত ভালো না। মানে কলকাতায় আমি এখনও এই, মানে এত বছর পর, আমি অনেক বছর বাইরে আছি, 9 বছর প্র্যাকটিসের আর 5 বছর কলেজের, প্রায় ধরে নাও মোটমাট 15 বছর। 2010-এ বেরিয়েছিলাম। তো আমি এখনও গেলে আমার বাড়ি থেকে যেখানেই যেতে হবে আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, কেননা নেটওয়ার্ক অফ পাবলিক ট্রান্সপোর্টটা বেশ ভালো, খুবই ভালো। আমি তো অন্যান্য অনেক জায়গায় ছিলাম, দিল্লির চেয়ে আমার আহমেদাবাদের পাবলিক ট্রান্সপোর্ট বেটার লেগেছে, তো সেই হিসেবে। তো চলো মন্দিরে যাওয়া যাক এখন।
তার আগে একটু ফল মিষ্টি যা কেনার ওগুলোও কিনে নেবো এখন। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তখনও বৃষ্টি আসেনি। এই পাশে ফুলের দোকান, এখানে ফুল দিচ্ছি, কি জোরে বৃষ্টি, কি জোর। পাশে ফুলের দোকান, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি লেভেলের বৃষ্টি। আর এই ফুল নেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর বৃষ্টি দেখো, বৃষ্টির গতি যদি দেখো, মানে এটা আমি ওয়াইপারটা স্লো করে রেখেছি, গ্রিন সিগন্যাল দেওয়া, কিন্তু গাড়ি কত কম যাচ্ছে। আমিও ভাবছি এখান থেকে বেরিয়ে যাব, ওই মন্দিরের ওখানে ওয়েট করে নেব, কারণ নালে বৃষ্টি বন্ধ হলে আরো বেশি ট্রাফিক হবে। ঠাকুর যদি চান বৃষ্টিতেই পুজো হবে তাহলে তাই হবে। আর শ্যাম্পু করার কোনো ব্যাপারই না, মানে শীতকালে শ্যাম্পু করাটা একটা ঝক্কি লাগে আমার, বাট এই গরমকালে যত বেশি চুল ধোবো তত বেশি আরাম। তো চলো বেরিয়ে পড়ছি এখন ঠাকুর মতো। বেশি দূর না, এখান থেকে 5 মিনিট হবে বড়জোর। আর বৃষ্টি থেমে গেলে ট্রাফিকটা বেড়ে যাবে, তার জন্য আমি এখনই বেরিয়ে পড়েছি। আর এখন বাইপার, যেহেতু গাড়ি চালাবো, এখন বাইপারের স্পিডটা বাড়িয়ে দিয়েছি। 2 সেকেন্ড আছে, চলো 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 চলো, বেরিয়ে গেছি। এবার যাওয়া যাক মন্দিরের ওখানে। বৃষ্টি কিছুতেই থামছে না, কি ঝমঝম করে পড়ছে, পুরো ভিজে গেছি। ঠাকুরমশাইকে এবার ডাকতে হবে তো। বৃষ্টি পড়া বন্ধও হলো না, কিন্তু তাই বলে কি ঠাকুর পুজো হবে না? আজ তো বাবা বিশ্বকর্মার পুজো, তাই জন্য গাড়িকে সবার আগে পুজো দিতেই হবে। এই গাড়ি ছাড়া আমি পুরোপুরি অচল। যবে থেকে দিল্লি আছি, প্রায় বলতে পারো হয়ে গেছে 9 বছর, তার মধ্যে গত 8 বছর ধরেই আমার কাছে বাহন আছে। আগে একটা ছোট্ট বাহন ছিল, এখন একটা মাঝারি সাইজের বাহন হয়েছে ভগবানের কৃপায়। এই এখন ইঞ্জিন পুজো হচ্ছে। আর এই যে ঠাকুরমশাই, যখন এই গাড়িটা নেওয়া হয়েছিল উনিই পুজো করেছিলেন প্রথমবার। ওনার ঠিক মনে পড়ে গেছে। মানুষের কিছু কিছু জিনিস কি সুন্দরভাবে মনে পড়ে না? আমারও বেশ ভালো লাগলো। ঠাকুর পুজো দিতে গিয়ে কি মারাত্মক ভিজে গেছি বন্ধু, কি বলবো। এখন লাইট না জ্বালালে দেখতে পাবে না আমাকে, এখন তা একটু দেখা যাচ্ছে। মানে চুল টুলে দেখো অবস্থা, পুরো কাক ভেজা, গায়ের জামা কাপড় সব ঝমঝম করে, আর কিছুতেই থামলো না। হ্যাঁ অবভিয়াসলি আগে যেরকম প্রচন্ড জোরে পড়ছিল যখন ফুল কিনেছিলাম, ওরকম না, কিন্তু ভালোই বৃষ্টি পড়েছে। এখন কমেছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম ওখানে। তো পুজো দেওয়া হয়ে গেছে, ভালো মতোই পুজো হয়েছে। আমি যখন গাড়ি কিনেছিলাম, যেই ঠাকুরমশাই পুজো করেছিলেন ওই মন্দিরেই নিয়ে গেছিলাম, ওই ঠাকুরমশাই চিনে গেছিল কিনা, এটা তো আমারই পুজো করা গাড়ি। আলাম হ্যাঁ আপনার মনে আছে? তখন বলছে হ্যাঁ, থাকে, মনে থাকে কিছু কিছু জিনিস। তো ভালোই হয়েছে পুজোটা। আর মালাটা গাড়ির সামনের দিকে আমি লাগিয়ে দিয়েছি অনেক কষ্টে। সেটা ওই মালাটা লাগাতে গিয়ে পুজোর সময় তো ইঞ্জিনে দেওয়া হয়েছিল, বিশ্বকর্মা ঠাকুর তো উনি সবকিছুর গঠন কর্তা, তো তার জন্যে ইঞ্জিনে লাগানো ছিল। তো তারপরে গাড়িটা লাগাতে তো অসুবিধা হবে, আর ইঞ্জিন গরম হয়ে যায়, তো ওটা বাইরে দিয়ে লাগিয়ে। আমি প্রত্যেক বছরই বাইরে দিয়ে লাগাই, বেশ ভালো লাগে প্রত্যেক বছর। তবে আমি সাদা নিই, এবছর আর সাদা নিইনি, কেননা সাদায় সাদা ভালো লাগে না দেখতে। এবছর একটা অন্য রঙের কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। এই মরা বৃষ্টিটা একটু কমলে তো হবে না, এখন চিরচির চিরচির করে পড়ছে। অফিসে গিয়ে অফিসের সামনে দাঁড়িয়ে তখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন। এই যে গাড়িতে পুজো দিয়েছি, যে পুরো ভিজে গেছি, চুল টুল দেখো, এখন বুঝতে পারবে আরো ভালো করে। মানে স্নান করে এসেছি মনে হচ্ছে, আর একদম কার্লি হয়ে গেছে। জল লাগলে এগুলো একদম নিজেদের টেক্সচার বার করতে ব্যস্ত। যেই মানে ন্যাচারাল চুল আমার এরকম, সে আমি হিট খুব একটা ইউজ করি না, বাট এবার ইচ্ছে আছে একবার স্ট্রেট করাবার, দেখা যাক করি কিনা। প্রত্যেকবারই ভাবি করব করব করব, তারপর শেষমেশ আর করি না। তো এখন অফিসে এসেছি, এখন বেরিয়ে কোনো মানে নেই, কোনো কাজ নেই, এমনি টাইম পাস করবো, কিছু একটা দেখবো, ভিডিও টিডিও, কেননা বৃষ্টি বন্ধ হয়েছে, মারাত্মক ট্রাফিক হবে। তো এই হচ্ছে গল্প। আর আমি বসে বসে ভিডিও আপলোড করছি আজকে, দেখেছো বন্ধু, ফ্রি না, ফ্রি বলা যাবে না, কাজ তো আমি করছি, তাই না? তো এই হচ্ছে, পুজোটা বেশ ভালোই হয়েছে, বৃষ্টির মধ্যে হলো, ভালো ভালো লেগেছে পুজো দিয়ে। সে তো পুজো দিলে আমাদের মন ভালো হয়, তাই না বলো? চলো ভিডিওটা আপলোড করে নিই। ঘড়িতে বাজে 9:30। আজকে ইচ্ছে করি আরো আধ ঘন্টা লেটে বেরোচ্ছি, কেননা ট্রাফিক এখন প্রচুর থাকবে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি ফেরার পথে সিআর পার্ক মার্কেট ওয়ানে দেখলাম
আরেকটা পুজো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের। দিল্লিতে জেনারেলি এরমভাবে খুব একটা পুজো হয় না। আজ দিল্লি এনসিআরে যে বৃষ্টি হয়েছে পুরো ভাসিয়ে দিয়েছে। নয়ডাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। মানে গাড়ি আজকে বেসমেন্টেই রেখেছি। বেসমেন্ট থেকে আমার টাওয়ারটা, মানে যেখানে রাখার জায়গা দিয়েছে ওখান থেকে আমার বাড়ির টাওয়ারটা অনেকটা দূরে। আর চতুর্দিকে এরকম কেন রাখতে চাই না, এই যে উপর থেকে লিকেজ জল পড়ছে, মানে যা তা অবস্থা। ইনফ্যাক্ট একবার তো এখানে আমি বেধড়ক স্লিপ কেটেছিলাম, বাট বেঁচে গেছিলাম, কেননা পিলারের হাতটা কোনোটা আটকে দিয়েছিল। কোন গব্বর খানার ভেতর দিয়ে, মানে জেলখানাও বোধহয় হচ্ছে ভালো। আমার পেছনে আবার লিকেজ হচ্ছে। বাপরে বাপ, মেনটেনেন্সের নামে আন্ডা একটা বড় সড়ো। কি করা যাবে, এখন বেজে গেছে 11:45। বাড়ি এসে গেছি, জানো কটা বাজে? এই দেখো, আমি মুখে বলবো না, 10:40। আর দুপুরবেলা না আমরা খিচুড়ি খেয়েছিলাম মায়ের মেয়েতে, ছেলে ছিল না তো খিচুড়ি খেয়েছি। তখন কিন্তু মাথায় ভরপুর রোদ নিয়ে খেয়েছি খিচুড়ি, তো অবভিয়াসলি জ্বালা জ্বালা করে না ফুড পাইপটা, ওরকম হচ্ছে, অফিস থেকেই হচ্ছে। তো এখন পেপফিস বলে একটা জিনিস আছে, মানে একটা ইনোর মতোই। আর আমার একটু গ্যাসের প্রবলেমও আছে জীবনে ইন জেনারেল। বাবারে, আমার গ্যাসের প্রবলেমটা যদিও হেরিডিটারি, এই এক গ্লাস এখন খেয়ে নেবো, ঠিক হয়ে যাবো। চলো ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ডিনারে মঙ্গলবার তো সেরকম কিছু ইন্টারেস্টিং নেই, কি আছে কে জানে। গাইজ, রাত 11:20, মানে আর কিছুক্ষণ দাঁড়ালেই টুমরো ওয়েন্সডে, মঙ্গলবার থেকে ওয়েন্সডে। অনেক সময় যখন এত লেটে খেতে বসি, যেহেতু বাড়িতেই আসি এত লেটে, ভাই বলে মা ওয়েন্সডে হয়ে গেছে, মা ননভেজ খেতে পারবো তুমি। আজকের ডিনারের মেনু খুব সিম্পল আর খুব হাম্বল, কি সেটাই তোমাদেরকে দেখাবো। পটল আলু তরকারি, ওই যে শুনতে পাচ্ছ, এই যে মহিলা, পটল আলুর তরকারি, স্যালাড, লঙ্কার আচার। লঙ্কার আচারটা একটা নতুন কেনা হয়েছে, বানানো না বাড়িতে, স্মার্ট বাজার থেকে আনা হয়েছে। তোমাদের আমার প্লেটটাও দেখাবো একবার, আগে নিয়ে নি লঙ্কার আচার টাচার। আহা, এইটা আমি দুপুরেও খেয়েছি আচারটা। আজকে দুপুরে বললাম না তোমাদেরকে খিচুড়ি খেয়েছি মা মেয়েতে মিলে, খেয়ে পস্তেছি। একটু আগে বসে তার ওষুধ খেলাম, দেখলেই তো তোমরা। স্যালাড বড় প্রিয় জিনিস। তোমাদের স্যালাডে কোনটা ভালো লাগে? শসা, টমেটো, পেঁয়াজ, মানে এই তিনটেকেই আমি স্যালাড বলে ভাবতে ভালোবাসি, কেননা গাজর আর মূলো আমি কাঁচা খাই না। তো শসা, টমেটো আর পেঁয়াজের মধ্যে কোন স্যালাডটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে? কোন আইটেমটা আর কি, কি বলছি এখন আর বেশি মাথাটা কাজ করবে না। এই যে আমার রঙিন প্লেট, একটাই রুটি নিয়েছি, পটল আলুর তরকারি, আচার দেখতে পাচ্ছ, আর এই যে স্যালাডও সাজিয়ে নিয়েছি টমেটো শসা দিয়ে। আচারটা সবচেয়ে ভালো, খেয়ে দেখি এবার পটল আলুর তরকারি কিরকম। ভালোই হবে, পটল আর আলুই তো। ঝাল ঝাল, আমরা বড় ঝাল খাই, ঝাল ছাড়া খাবার খেতেই পারি না। শুধু আমি তা না, আমার ভাইও তাই, একদম বাঙাল বাড়ির রক্ত। ভালো আছে মা, চলো ডিনারটা সেরে ফেলি, নাহলে ওয়েন্সডে হয়ে যাবে। আজকের দিনের মতো সব কাজ শেষ, মানে ফাইনালি শেষ হলো। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 12টা, 11:45, 11:45। আমি এখন দেখছি নিচে কতটা জায়গা আছে, এখন জায়গা হয়েছে নিচে গাড়ি রাখার, জানো মা, এখন জায়গা হয়েছে নিচে গাড়ি রাখার। যখন আমি এসেছিলাম তখন কোনো জায়গা ছিল না, দেখলেই তোমরা, পুরো একদম জলের মধ্যে বেসমেন্টে রেখেছি। তাও আমার যেটা ডেজিগনেটেড পার্কিং ওখানে অন্য কেউ লাগিয়ে দিয়েছে, আমি পাশের পার্কিংয়ে লাগিয়ে দিয়েছি।
তো এই ছিল আজকের দিনটা, আর বকবক করতে পারছি না, ব্যাটারি অলমোস্ট শেষ। এখন একটু মায়ের সাথে গল্প করব লাস্ট ঘুমানোর আগে, আর একটু স্কিন কেয়ার করবো রাতের, তারপরে অফ। কালকে সকাল সকাল আবার বেরোতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ডেতে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, নিজেদের মনের খুব ভালো খেয়াল রাখবে, আর অনেকটা করে জল খাবে, বিকজ স্টেইং হেলদি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আর ফিউচার লাইফ, তাই না? বাই।